আছে আর এখানে অনেক বেশি মানুষ। আসসালামু আলাইকুম। আজ ঈদুল ফিতর। দেশ ও প্রবাসে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রবাসের মাটিতে এটা তৃতীয়তম ঈদ। লিসবন পর্তুগাল থেকে দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল ভাই বন্ধু সবার প্রতি আমার রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমরা এখানে অনেক বাঙালি সমবেত হয়েছি। ঈদের অন্যতম ইউরোপের একটা অন্যতম বড় জামাত এখানে অনুষ্ঠিত হয় আল্লাহ রহমত প্রতি বছরের ন্যায়। আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই ঈদের দিনে অন্তত পক্ষে শত ব্যস্ততার মাঝেও আমরা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি। দেশকে আমরা অনেক মিস করি। ঈদ মোবারক। আমরা আজকে প্রবাসীর মাটিতে ঈদ উদযাপন করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমরা বাংলাদেশের মতো খুব বড় পরিসরে, বিশেষ করে ইউরোপের সর্ববৃহৎ ঈদ জামাত এই পর্তুগালে হয়। আর এই ঈদের জামাতে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে অনেক বেশি আনন্দ লাগছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ প্রায় 10,000 মানুষের সাথে এক জামাতে ঈদ উদযাপন করে দেশের যে ঈদের যে আনন্দ ভাগাভাগি করতে পারছি। মান্দিমণিদের বৃহত্তম বড় ঈদের জামাত, একসাথে ভাই বোনেদের নিয়ে সবাইকে নিয়ে একসাথে ঈদ করলাম। পর্তুগালের লিসবনের মার্তিমনিজ থেকে দেশ ও প্রবাসের সকল মুসলিমকে জানাই ঈদ আল ফিতর মুবারক। আলহামদুলিল্লাহ এই বছর আমরা খুবই উদ্দীপনার মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে পেরেছি খোলা মাঠে। এই বছর সবচেয়ে বেশি মানুষ হয়েছে, কারণ হচ্ছে এই বছর রবিবারে আমরা ঈদ করতে পেরেছি। বিশেষ করে এই প্রবাসে রবিবারের ঈদ একটা অতিরিক্ত আনন্দ বয়ে আনে আমাদের সবার জন্য। ঈদের ছুটি এখনও বিশ্বব্যাপী তৈরি হয়নি, যার কারণে ঈদের দিন যদি রবিবার ছাড়া অন্য দিন ছুটি হয় তাহলে আমাদের মানুষরা সঠিকভাবে তাদের আনন্দ এবং ঈদের আনন্দ প্রকাশ করতে পারে। তাছাড়াও অনেক মানুষ এখানে যারা পরিবারবিহীন রয়েছেন তাদেরও মন খারাপ থাকে, যার কারণে আজকে ঈদটা আমাদের জন্য একটি পরিপূর্ণ ঈদ এবং আমরা এত মানুষ প্রায় 10,000 লোক একসাথে সমাগম হয়ে এখানে ঈদের নামাজ আদায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এবং 2011 থেকে আজ অবধি আমরা এই খোলা মাঠে নামাজ পড়তেছি, জানি না কতদিন থাকতে পারি। পর্তুগালের রাজনৈতিক পরিস্থিতি খুব বেশি ভালো নয়, তারপরও তারা বিশেষ করে যে ইসলামোফোবিয়া সেটার বিরুদ্ধে কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ। কিন্তু আমরা চাই আল্লাহ আমাদের কৃষ্ণের সহায় দান করুক এবং আমরা সেগুলি নিয়ে কথা বলছি যাতে করে র্যাসিজম, সেনোফোবিয়া এবং ইসলামোফোবিয়া এগুলো ইউরোপ থেকে দূর হয়। আমরা সবাই সেইভাবে সচেষ্ট হব। সবাইকে আরেকবার ঈদ মোবারক।